এ পৃথিবীতে একজন মানুষ তার জীবন থেকে যতটা শেখে, একজন মানুষ তার পরিস্থিতি থেকে যতটা শেখে, ততটাই পৃথিবীর কোনো স্কুল কলেজে শেখানো হয় না। আর জীবন থেকে পাওয়া শিক্ষাগুলো আমাদের জীবনে অনেক বেশি কাজে লাগে। বিশ্বাস করো, যারা পরিস্থিতি থেকে শিখেছে, যারা খারাপ সময় থেকে শিখেছে, তারা নিজের জীবনকে অনেক বেশি পরিবর্তন করতে পেরেছে। তারা নিজেকে পাল্টাতে পেরেছে, মানুষ চিনতে শিখেছে। একটা কথা মনে রেখো, তুমি ভালো আছো কিনা সেটা কেউ জানতে চাইবে না, কিন্তু তোমার খারাপ সময়ে কেউ তোমাকে নিয়ে সমালোচনা করতে ছাড়বে না। এটাই তো পৃথিবীর নীতি। জীবনে খারাপ পরিস্থিতি আসাটাও প্রয়োজন, আসাটাও গুরুত্বপূর্ণ মানুষ চেনার জন্যে, নিজেকে আরো বেশি মজবুত বানানোর জন্যে। কারণ এটা তো বাস্তব, এটা তো সত্য যে আমাদের খারাপ সময়গুলো আমাদেরকে ধ্বংস করতে আসে না, আমাদেরকে দুর্বল বানাতে আসে না, আসে আমাদেরকে মজবুত বানাতে। সত্যি বলতে, আজকের দিনে মানুষের কথার সাথে কাজের কোনো মিল নেই, আর পোশাকের সাথে চরিত্রের কোনো মিল নেই। এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই কোনো মানুষকে বাইরে থেকে দেখে যাচাই করো না, কারণ আজকের দিনে যেটা কঠিন সেটা হচ্ছে মানুষ চেনা। কারোর পোশাক খুবই সুন্দর তার মানে এমনটা নয় যে তার চরিত্রটা অনেক ভালো হবে। তুমি তো নিজেও দেখেছ মিষ্টি কথার আড়ালে দুষ্টু চরিত্র লুকিয়ে থাকে। তুমি তো নিজেও দেখেছ কিছু মানুষ লোক ঠকাতে অনেক বেশি ভালোবাসে, অথচ তারা এটা ভুলে যায় যে পৃথিবীতে তুমি অন্যের সাথে যেটা করবে, ঘুরে ফিরে তোমার সাথেও সেটা হবে, আজ না হলে কাল। শুধুমাত্র সময়ের অপেক্ষা, পরিস্থিতির অপেক্ষা। এটা হবে, হতে বাধ্য। কারণ উপরওয়ালা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই যদি কেউ তোমাকে ঠকিয়ে ভাবে যে তার জীবনে কোনো সমস্যা আসবে না, সে অনেক সুখী হয়ে যাবে, তাহলে এটা তার একটা ভ্রান্ত ধারণা। এটা একটা ভ্রান্ত ধারণা এই কারণে, কারণ তুমি যদি অন্যের দুঃখের কারণ হও, কেউ না কেউ তো আছে যে তোমার দুঃখের কারণ হবে। তাই সময়ের সাথে নিজেকে শুধরে নাও, জেনে শুনে ধারালো অস্ত্রে পা দিতে যেও না। না, এটা ঠিক যে আমরা এই সমাজের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা নেগেটিভ বিষয়গুলোকে পরিবর্তন করতে পারবো না। এটা তোমার আমার একার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা এই সমাজের নেগেটিভ জিনিসগুলো থেকে দূরে থাকতে পারবো। আমরা যদি চেষ্টা করি অবশ্যই পারবো। ঠিক যেমন প্রাকৃতিক বিপর্যয় হলে আমরা সেটাকে থামাতে যাই না, বরং নিজেদেরকেই সুরক্ষিত জায়গায় নিয়ে যাই। এখানেও বিষয়টা তেমনই। তুমি হয়তোবা এটাকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু নিজেকে সেফ জায়গায় নিয়ে যেতে পারবে। আর সেই চেষ্টাটাই করো। জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে যে প্রয়োজনের থেকে বেশি কথা বললে মানুষ গুরুত্বহীন ভাবতে শুরু করে। তাই কোনো স্থানে ততটাই বলা উচিত যতটা বলা প্রয়োজন। একটা কথা মনে রেখো, আমাদের ব্যবহার এবং আমাদের কথাবার্তাই আমাদের বন্ধু এবং শত্রু বানায়। আর বন্ধু হোক বা শত্রু, দুটোই অতিরিক্ত থাকা ক্ষতিকর। এবার সিদ্ধান্তটা তোমার, কারণ জীবনটা যেহেতু তোমার, আর জীবন যেহেতু তোমার, তাই এই জীবনের লেখকও তুমি, এই জীবনের রাইটারও তুমি। তুমি তোমার জীবনকে কেমন ভাবে সাজাবে এটা তো তোমার উপরেই নির্ভর করছে, এটা তো তোমার উপরেই ডিপেন্ড করছে। তবে একটা কথা ভুলে যেও না, যদি কখনো তোমার জীবনটা সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হয়, যদি দিনগুলো ভালো না কাটে, তাহলে নিজেই নিজেকে বুঝিও। তুমি তো দেখেছ রাতের সমাপ্তিতে কেমন সূর্যের উদয় ঘটে, আর আলো সূর্যের হোক অথবা আশার, দুটোই রাতের অন্ধকারকে মুছে ফেলে। তাই হতাশা, ডিপ্রেশন, মন খারাপ এগুলো নিজের জীবন নামের ডায়েরিতে যত কম উল্লেখ করবে
ততই তোমার জন্য ভালো, ততই তোমার জন্য উত্তম। আমি জানি এগুলো জীবনের একটা অংশ। আমরা চাইলেও আমাদের মন সবসময় ভালো থাকতে পারে না। আমরা চাইলেই দিনের প্রত্যেকটা মুহূর্ত আমরা আনন্দ খুশিতে কাটাতে পারি না, কিন্তু যতটা পারা যায়, যতটা নিজেই নিজের মনকে কন্ট্রোল করা যায়, যতটা নিজেই নিজেকে বোঝানো যায় যে প্রত্যেকটা খারাপ সময়ের সমাপ্তি ভালো কিছুর ইঙ্গিত বহন করে, প্রত্যেকটা খারাপ কিছুর সমাপ্তি ভালো কিছুর বার্তা নিয়ে আসে। আবার বলছি, তুমি যখন নিজের হয়ে উঠতে পারবে তখন তোমার অন্য কারোর আর প্রয়োজন পড়বে না। তুমি যখন নিজেই নিজেকে বোঝাতে শুরু করবে তখন তোমার অন্য কারোর প্রয়োজন পড়বে না। আর এত কিছুর পরেও যদি দেখো যে তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তাহলে হতে দাও। সমালোচনা তাকে নিয়েই করা হয় যার মধ্যে আলোচনার এবং যোগ্যতা ভরপুর। তুমি তো নিজেও দেখেছ, জীবনে যতবার তুমি ভালো কিছু করার, বড় কিছু করার সিদ্ধান্ত নিয়েছ, তখনই সমালোচনার শিকার হয়েছ। আর এই পৃথিবীটা এমনই, এই পৃথিবীর মানুষগুলো এমনই। তুমি যদি সকলকে গুরুত্ব দিতে চাও তাহলে একটা সময় পরে নিজেকেই ভুলে যাবে। তাই এত বেশি অন্যকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই। নিজেকে নিয়ে থাকো, নিজেকে নিয়ে ভাবো, নিজের হয়ে উঠতে শুরু করো। কারণ নিজের থেকে অধিক আপন, নিজের থেকে অধিক কাছের, নিজের থেকে অধিক প্রিয় কেউ হয় না। আমি এটা বিশ্বাস করি যে জন্ম হোক বা মৃত্যু, এ সমস্ত কিছু উপরওয়ালার হাতে। আমরা এই পৃথিবীতে কবে আসব এটা আমাদের হাতে ছিল না, আর কবে বিদায় নেব এটাও আমাদের হাতে নেই। কিন্তু গবেষণা বলে, সায়েন্স বলে, যে মানুষগুলো একটু সুখী থাকে, যে মানুষগুলো নিজেকে সুখী অনুভব করে, সেই মানুষগুলো বেশি দিন বাঁচে। তাই অযথা রেগে না গিয়ে আনন্দে থাকো, নিজেকে খুশি রাখো, নিজেকে সুখী রাখো। জীবনের ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করো, নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা করো। গোটা পৃথিবীকে গুরুত্ব দেওয়া বন্ধ করো। গোটা পৃথিবীকে গুরুত্ব দিতে গিয়ে তুমি নিজেকেই ভুলে যাও তোমার জীবনটা তোমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি নিজেই নিজের সুখের কারণ হতে পারো, এগুলো ভুলে যাও। বরং কিছু চাইতে হলে উপরওয়ালার কাছে চাও, যিনি তোমার জীবনটাকে এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছেন। জীবনটা অনেক সুন্দর, এটাকে উপভোগ করো, এটাকে অনুভব করো। এই সংক্ষিপ্ত জীবনে এত বেশি চিন্তা করে, এত বেশি মন খারাপ করে, এত বেশি দুঃখ করে কোনো লাভ নেই। একটা কথা মনে রেখো, সমস্ত কিছু চলবে, কিন্তু এই চলার মাঝে নিজেকে আনন্দে রাখাটা ইম্পর্টেন্ট, নিজে সুখে থাকাটা ইম্পর্টেন্ট।